চৌঠা মে তৃণমূলকে হারিয়ে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। 3 মাস পর 5ই আগস্ট তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল করল বিজেপি। যেন তৃণমূলের একাংশ বললেন রং দে তু মোহে গেরুয়া, যা দেখে অনেকে বলছেন এটা কি তাহলে বিজেপির তৃণমূলীকরণের নতুন পন্থা? বিধানসভায় ঋতব্রত মডেল, লোকসভায় এনসিপিআই মডেল। রাজ্যসভায় দলবদল মডেলের পর জেলা পরিষদ দখলের নতুন স্ট্র্যাটেজি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী দল ভাঙানোর ছবি একেবারেই নতুন নয়। 15 বছরের তৃণমূল জমানায় এই নজির রয়েছে ভুরি ভুরি। কিন্তু প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের মুখে শোনা গেছিল এই দাবি, বিজেপি তৃণমূলীকরণ হবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পর প্রথম বিধানসভায় তৈরি হয় ঋতব্রত তৃণমূল। অভিযোগ, যারা প্রকৃত বিরোধী নয়, আদতে বিজেপি ঘেঁষা, বিজেপির তৈরি ছদ্ম বিরোধী। এটা আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন। লোকসভায় আবার অন্য মডেল। প্রথমে বিদ্রোহ, তারপর এনসিপিআইতে মিশে যাওয়া, এরপর সরাসরি বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের ঘোষণা। তারা কখনো এনডিএর বৈঠকে অংশ নিচ্ছেন, কখনো শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করছেন। আর রাজ্যসভায় তৃণমূলের পদত্যাগী 3 সাংসদকে তো সরাসরি গ্রহণ করেছে বিজেপি। তারপর তাদেরই ছেড়ে আসা আসনে তাদেরই রং বদলে রাজ্যসভায় পাঠিয়েছে গেরুয়া শিবির। আর এবার তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল করল বিজেপি। কে কাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন বা কি কারণে করেছেন সেটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতন জায়গায় আমি নেই। নদিয়া জেলা পরিষদে দেখা যাচ্ছে যে বিজেপি তারা দখল করেছে নদিয়া জেলা পরিষদ। বলতে পারবো না। 3 মাস কেটেছে, এখন বাকি দীর্ঘ সময়। আগের আমলের মতো এই আমলেও কি দলবদল অব্যাহত থাকবে? বিজেপির তৃণমূলীকরণ কি এভাবেই চলবে? আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে। হাইকোর্টের নির্দেশের পরও এসএসকেএমের চিকিৎসা করাতে যাননি। নির্দেশকে চ্যালেঞ্জ করে ছুটেছিলেন সুপ্রিম কোর্টে, কিন্তু সেই মামলা ফিরিয়ে দেয় সর্বোচ্চ আদালত। এবার কলকাতা হাইকোর্টেও বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। আর এই আবহেই বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। আমাদের যে চিন্তাধারাটা ছিল যে আমরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলবো, ও চুপ করে শুনছিল। তো ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলো, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে, ছেড়ে দিক, আমি ট্রিটমেন্ট করাতে যাবো, তারপর তাড়াতাড়ি ফিরে আসবো। ও আমি যদি পলিটিক্স থেকে সরতে পারি কিছুদিনের জন্য, ওরা আমার ট্রিটমেন্ট করতে দেবে না কেন? সত্যি কি তাহলে বিদেশ যেতে মরিয়া হয়ে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিজেপির সঙ্গে সেটিং পর্যন্ত করতে রাজি ছিলেন তিনি? এই প্রসঙ্গে আরো চাঞ্চল্যকর দাবি করেছেন মদন মিত্র। এটা ধরে নিয়েই বলছে, মানে উইচ ইজ ভেরি আনফর্চুনেট ফর আস, এটা ধরে নিয়েই বলছে দ্যাট উই ওয়ার সেন্ট বাই শুভেন্দু, মানে আমরা শুভেন্দুর লোক হয়ে গেছি, মানে আমাদের শুভেন্দু পাঠিয়েছে, মানে ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। কুণাল ছিল, কুণাল পুরোটাই তো, আমি আর কেউ ছিল, নো থার্ড পার্টি, নো ফোর্থ পার্টি। তারপরে বলতে লাগলো যে পেন্ডিং মামলাগুলো তুলে দিক, আমার জামিনটা অপোজ করছে, এটা ছেড়ে দিক। এখানেই থামেননি মদন মিত্র, আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। আপনি এবং কুণাল ঘোষ যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাব শুনে উনি তো মানেননি, মানলে মানেননি নয়, আমাদের বলেছেন কথা বলে জানাবে। পরের দিন জিজ্ঞেস করেছেন কি হলো, বললো আমাদের শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল, যে শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাও ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে। তারপরের দিন আমাদের বললো কি হলো, বলেছিলাম না ওরা ছাড়বে না আমায়, ও আমার ট্রিটমেন্ট করাবার জন্য বিদেশ যেতে দেবে না।
মদন মিত্রর দাবি ঘিরে রহস্য আরো ঘনীভূত হলো। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।